এতদিন পর্যন্ত জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা পরিষেবা, যেমন দাগের সার্চিং, খতিয়ানের তথ্য, মিউটেশন স্ট্যাটাস বা অন্যান্য তথ্য জানার জন্য জমি সংক্রান্ত বিভিন্ন মোবাইল অ্যাপ সাধারণ মানুষ ব্যবহার করত। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর জমি সংক্রান্ত সব ধরনের থার্ড পার্টি মোবাইল অ্যাপগুলোতে জমি জায়গার তথ্য প্রদান পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বহু মানুষ যারা এতদিন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতেন এখন সমস্যায় পড়েছেন, বিশেষ করে জমির মিউটেশন আবেদন করা বা তার স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে। এখন থেকে জমি জায়গার যে কোনো তথ্য জানতে হলে শুধুমাত্র সরকারি বাংলার ভূমি পোর্টাল অর্থাৎ www.banglarbhumi.gov.in পোর্টালের মাধ্যমেই জমি সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরিষেবা গ্রহণ করতে হবে, যাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে। এই ভিডিওতে এটাই দেখাবো যে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে মিউটেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন, শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে গুগল ব্রাউজারকে ডেস্কটপ মোড করবেন। গুগল ব্রাউজারকে ডেস্কটপ মোড করার পর টাইপ করবেন বাংলার ভূমি পোর্টাল। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার ভূমি পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য কিভাবে বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে এবং আই বাটনে দেওয়া রইল। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর মোবাইলে ওটিপি আসবে, জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পোর্টালে লগ ইন হয়ে যাবেন। পোর্টালে লগ ইন হবার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে আপনি দুটি অপশন পাবেন। দাগ নাম্বার দিয়ে মিউটেশন স্ট্যাটাস চেক করতে হলে প্লট ওয়াইজ সার্চ অপশন সিলেক্ট করবেন, আর খতিয়ান নাম্বার দিয়ে মিউটেশন স্ট্যাটাস চেক করতে হলে খতিয়ান ওয়াইজ সার্চ অপশন সিলেক্ট করবেন। তারপর এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর মৌজার নাম সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর এখানে দাগ নাম্বার এন্ট্রি করবেন যদি দাগ ওয়াইজ সিলেক্ট করে থাকেন। খতিয়ান ওয়াইজ সিলেক্ট করে থাকলে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে বাটা দাগ বা বাটা খতিয়ান থাকলে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই নিচে ওই দাগে কয়টা কেস নাম্বার পড়েছে, হিয়ারিং কবে, বায়ার এবং সেলারের নাম এবং মিউটেশন স্ট্যাটাস দেখতে পাবেন। আপনি যদি এই কেসের হিয়ারিং নোটিশ ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে কেস নাম্বার কপি করবেন। তারপর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর অনলাইন সার্ভিস স্ট্যাটাস অপশনে ক্লিক করে মিউটেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। কেস নাম্বার ছাড়া আপনি ডিড নাম্বার, সেলারের নাম এবং বায়ারের নাম দিয়েও মিউটেশন নোটিশ ডাউনলোড করতে পারবেন। আমি এখানে কেস ওয়াইজ সিলেক্ট করলাম। তারপর এখানে জেলার নাম সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে কেস নাম্বার এন্ট্রি করবেন এবং ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কেস নাম্বার সহ বায়ারের ডিটেলস চলে আসবে এবং এখানে হিয়ারিংয়ের তারিখ শো হবে।
হিয়ারিং এর নোটিশ ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে পিডিএফ এর উপর ক্লিক করবেন। পিডিএফ এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে হিয়ারিং নোটিশ ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে দাগ নাম্বার দিয়ে মিউটেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং মিউটেশন শুনানির নোটিশ ডাউনলোড করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।